95% মানুষ আক্রান্ত। সুগার হলো একটা নাম্বার, পুরো শরীরে ডায়াবেটিসের চিত্রটা পাবেন না। টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন কম হওয়ার রোগ, ডায়াবেটিসে হচ্ছে ইনসুলিন বেশি হওয়ার রোগ। আমরা যারা ডায়াবেটিসে আক্রান্ত আছি বা যেসব রোগীরা ডায়াবেটিসে আক্রান্ত আছেন, তারা শুধু ব্লাড সুগার দেখে যাচ্ছেন নির্দিষ্ট সময় পর পর। আসলে ব্লাড সুগার দেখার পাশাপাশি টোটাল শরীরের কতটুকু ক্ষতি আছে বা ডায়াবেটিসের মাত্রাটা কতটুকু বেশি, কতটুকু ঝুঁকিতে আছেন, সেই বিষয়টা জানার জন্য আমাদের আর কি টেস্ট করা উচিত, সেই বিষয়টা আজকে কিছু কথা বলবো। ডায়াবেটিস রোগীরা সাধারণত যে টেস্টগুলো করেন সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে হিমোগ্লোবিন A1C, এই টেস্টিং, এবং ফাস্টিং ব্লাড সুগার করেন, 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট করেন, হিমোগ্লোবিন A1C পার্সেন্টেজ করেন, এই টেস্টগুলো করেন। তো এই তিনটা পরীক্ষার মাধ্যমে আমরা দেখি আসলে ব্লাড সুগারের নাম্বার, আমাদের রক্তনালীতে সুগারের মাত্রাটা কেমন আছে। তো এগুলা যদি ঠিক থাকে আমরা ধরে নিই যে ডায়াবেটিস কন্ট্রোলে আছে। কিন্তু আমি আজকে বলতে চাচ্ছি যে এই পরীক্ষাগুলোর বাইরেও আমাকে কিছু পরীক্ষা করতে হবে যেটা আসলে ডায়াবেটিসের রুট কজ বা কি কারণে যে ডায়াবেটিসের অবস্থা আপনার শরীরে তৈরি হচ্ছে এবং সেটা কি অবস্থায় আছে সেটা আমরা জানতে পারবো। তো টাইপ 2 ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো ইনসুলিন রেজিস্ট্যান্স মাপার জন্য অবশ্যই এই পরীক্ষার পাশাপাশি আরো কিছু পরীক্ষা করতে হবে। প্রথমে একটা কথা পরিষ্কার করি, সুগার হলো একটা নাম্বার, কিন্তু ডায়াবেটিস হলো পুরো শরীরে একটা মেটাবলিক সমস্যা। তাই শুধু সুগার দেখলে আপনার পুরো শরীরে ডায়াবেটিসের চিত্রটা পাবেন না। তো হিমোগ্লোবিন A1C পার্সেন্টেজ যে জিনিসটা করে হিমোগ্লোবিন A1C, এটা হচ্ছে কত 3 মাসের একটা এভারেজ সুগার ব্লাডে কেমন আছে সেটা দেখে দেয়। তো এটা যদি নর্মাল থাকে তাহলে কি আপনি নিরাপদ আছেন? বিষয়টা কিন্তু এরকম না। তো অনেক রোগীর হিমোগ্লোবিন A1C পার্সেন্টেজ নর্মাল, কিন্তু তাদের ইনসুলিন অনেক বেশি, তাদের ওজন বাড়ছে, তাদের ফ্যাটি লিভার হচ্ছে। অর্থাৎ আপনার হিমোগ্লোবিন A1C পার্সেন্টেজ ভালো থাকলেও আপনার রোগটি বা ডায়াবেটিসের রোগটি ভিতরে গ্রো করছে এবং এটা ক্ষতি আপনার করেই যাচ্ছে। এখন যে টেস্টটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফাস্টিং ইনসুলিন লেভেল, বা আমরা একটু বিস্তৃত পরিসরে HOMA-IR এই টেস্টটাও করতে পারি। তো ফাস্টিং ইনসুলিন লেভেলটা এটা সবচেয়ে বেশি উপেক্ষিত, আমরা কম করি বা অনেকে জানিও না। তো এইটা করলে আমরা আমাদের শরীরে ইনসুলিনের রেজিস্ট্যান্স আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। তো শুরুর দিকে আমাদের ব্লাড সুগার নর্মাল থাকতে পারে, কিন্তু ইনসুলিন অনেক বেশি থাকে। যারা ডায়াবেটিসে পরবর্তীতে আক্রান্ত হন তাদের আগের চিত্রটা আমি বলছি। তো এই অবস্থাকে বলা হয় সাইলেন্ট মেটাবলিক ড্যামেজ। তো এই সময় শুধু সুগার দেখলে হবে না, এই সময় ফাস্টিং ইনসুলিন লেভেলটাও করতে হবে। ফাস্টিং ইনসুলিন লেভেল আপনাকে অবশ্যই 10-এর নিচে রাখতে হবে এবং 5-এর নিচে রাখতে পারলে খুব ভালো, এবং HOMA-IR যেটা এটা 1.5-এর নিচে রাখতে পারলে ভালো এবং 1-এর নিচে রাখতে পারলে আরো ভালো। তো এখন এই পরীক্ষাগুলোর মাধ্যমে আপনার বা আমরা জানতে পারবো যে আমাদের শরীরে ইনসুলিন কি অবস্থায় আছে। আমাদের টাইপ 2 ডায়াবেটিসে হচ্ছে ইনসুলিন বেশি হওয়ার রোগ, টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন কম হওয়ার রোগ। তো টাইপ 2 ডায়াবেটিস যেহেতু আমরা 95% মানুষ আক্রান্ত, এই ইনসুলিন দেখাটা খুবই জরুরি, এবং ইনসুলিন যদি আপনি কমিয়ে আনতে পারেন আপনি কিন্তু একসময় ব্লাড সুগার নর্মাল চলে আসবে। সুতরাং ব্লাড সুগারটা হচ্ছে ফলাফল, ইনসুলিনটা হচ্ছে কারণ। তো ইনসুলিনটা আমাদের যে খাবারগুলোতে বা যে লাইফস্টাইলের কারণে রক্তের ইনসুলিন অতিরিক্ত হয়ে যায় সেটা আমাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে, এবং সেই ইনসুলিনকে বেস ধরে সে আমাদের লাইফস্টাইল, খাবার দাবার, ফুড হ্যাবিট এগুলোকে চেঞ্জ করতে হবে। তাহলে আপনি ডায়াবেটিস থেকে নিরাপদে কন্ট্রোল বা কিওর যেটি বলেন বা রিমিশন সেটা আপনি অর্জন করতে পারবেন। এরপর ডায়াবেটিস রোগীদের জন্য একটা গুরুত্বপূর্ণ টেস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইলে আপনার ট্রাইগ্লিসারাইড, HDL, LDL এগুলো দেখা হয়, এবং ডায়াবেটিস রোগীদের যেটা ট্রাইগ্লিসারাইড অনেক বেড়ে যায় এবং HDL কমে যায়। তো এই দুটো জিনিসই আমাকে ইন্ডিকেট করে যায় আমার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স কতটা গভীর মাত্রায় আছে। এরপর যে টেস্টটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফ্যাটি লিভারের টেস্ট, ফ্যাটি লিভার আছে কিনা। লিভার ফাংশন টেস্টের মধ্যে আল্ট্রাসাউন্ড করে আমরা ফ্যাটি লিভার আছে কিনা দেখি, ফাইব্রো স্ক্যান করতে পারি। তো ফ্যাটি লিভার হচ্ছে আমাদের ডায়াবেটিস রোগীদের ফ্যাটি লিভার হয়, সুগারটাকে আমরা চর্বি হিসেবে আমাদের লিভার জমিয়ে রাখে লিভারের মধ্যে। তো এটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলে। তো এই ফ্যাটি লিভার সাধারণত বুঝতে হবে যে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স অনেক বেশি মাত্রায় আছে। তো অনেক সময় ব্লাড সুগার নর্মাল থাকলেও যদি ফ্যাটি লিভার থাকে তাহলে এটা ইন্ডিকেট করে আমার ইনসুলিন রেজিস্ট্যান্স হাই। তো এটা কিন্তু খুব একটা মারাত্মক সমস্যা, এবং এটা থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে সার্বিকভাবে পদক্ষেপগুলো নিতে হবে। এরপর আমরা কিডনি ফাংশন টেস্ট বা ইউরিনে অ্যালবুমিন বা প্রোটিন যাচ্ছে কিনা এটা আমরা দেখবো। এটা খুব গুরুত্বপূর্ণ টেস্ট। ডায়াবেটিস দীর্ঘদিন থাকলে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হতে থাকে। তো কিডনির ক্ষতি কেমন হচ্ছে সেটা দেখার জন্য আমরা সেরাম ক্রিয়েটিন, EGFR, ইউরিন অ্যালবুমিন বা মাইক্রো অ্যালবুমিন এগুলো আমরা টেস্টগুলো করি। তো এগুলো করলে বোঝা যাচ্ছে আমাদের কিডনির স্বাস্থ্য কেমন আছে, তো সেটা অবশ্যই দেখা দরকার। এছাড়া হচ্ছে ব্লাড প্রেশার আমাদের রেগুলার মনিটর করতে হবে, কারণ ডায়াবেটিস রোগীর সাথে ব্লাড প্রেশার ওতপ্রোতভাবে জড়িত। তো ডায়াবেটিস রোগীদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আছে কিনা বা ব্লাড প্রেশার বেড়ে গেছে কিনা
তাহলে আমাদের ব্লাড ভেসেলের মাইক্রোভাস্কুলার মানে ব্লাড ভেসেলের ভিতরে যে এন্ডোথেলিয়াম সেখানে ইনজুরি হচ্ছে সেটা বোঝা যায়। আমাদের অন্যান্য অর্গান যেগুলো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে সেগুলোর মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো বোঝা যায়। তো ব্লাড প্রেশার বেশি থাকলে হার্ট, ব্রেইন, কিডনি এগুলো ঝুঁকিতে পড়ে যায়। তো অবশ্যই ডায়াবেটিস রোগীদের ব্লাড প্রেশার দেখতে হবে। এছাড়া আরেকটা টেস্ট, সেটা হচ্ছে ভিটামিন বি 12। এটা গুরুত্বপূর্ণ। যারা মেটফর্মিন জাতীয় ওষুধ খাচ্ছেন দীর্ঘদিন ধরে তাদের কিন্তু ভিটামিন বি 12 এর ঘাটতি হয়, এবং ভিটামিন বি 12 কমে গেলে আমাদের শরীরে হাত পা ঝিনঝিন করে, দুর্বলতা হয়, নার্ভ ড্যামেজ হয়। তো এগুলো কিন্তু সুগার নর্মাল থাকলে হতে পারে। সুতরাং ভিটামিন বি 12 লেভেলটা আমাদের ডায়াবেটিস রোগীদের দেখা উচিত। তো শেষে যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য সব টেস্ট একসাথে করতে হবে এমন না, এটা আপনার চিকিৎসক আপনাকে সিদ্ধান্ত জানাবেন। কিন্তু শুধু সুগার মাপলে আপনার ডায়াবেটিসের মানে ক্ষতি বা ডায়াবেটিসের ঝুঁকি আপনার কতটুকু আছে বা কতটুকু ড্যামেজ ডায়াবেটিস দ্বারা হচ্ছেন সেটা কিন্তু পরিপূর্ণ পিকচার পাবেন না। তো সুতরাং ডায়াবেটিস রোগীদের এই ব্লাড সুগার বা ফাস্টিং ব্লাড সুগার 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, হ্যাঁ, এবং হিমোগ্লোবিন A1C, এই পরীক্ষাগুলোর পাশাপাশি অবশ্যই আপনার হোমায়ার বা ফাস্টিং ইনসুলিন লেভেল, লিপিড প্রোফাইল, তারপরে হচ্ছে সেরাম ক্রিয়েটিন, ইজিএফআর, ইউরিন অ্যালবুমিন, তারপরে হচ্ছে ভিটামিন বি 12 লেভেল, তারপরে আল্ট্রাসাউন্ড করে ফ্যাটি লিভার আছে কিনা, এগুলো কিন্তু আসলে অবশ্যই দেখা উচিত। তাহলে আপনি সামগ্রিক চিত্রটা পাবেন এবং আপনার ডায়াবেটিস থেকে সুস্থ হওয়ার জন্য সঠিক পরিকল্পনা বা কার্যপদ্ধতি আপনারা আপনার চিকিৎসকের মাধ্যমে এটা মানে নির্ধারণ করতে পারবেন। তো আমরা আমাদের পেশেন্টদেরকে আসলে এই প্রেসক্রিপশনগুলো দেই বা এই অ্যাডভাইসগুলো বলি, এবং লাইফস্টাইল খাবার দাবার পরিবর্তনের মাধ্যমে আমরা ইনসুলিন যখন কমিয়ে আনতে পারি তখন দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ডায়াবেটিস থেকে রোগীরা বেরিয়ে আসে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।